এইচআইভি আর এইডস এই দুটো শব্দ আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় তা নিয়ে অনেকেরই কিন্তু একটা ধোঁয়াশা আছে। চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। একেবারে ভাইরাসটা কি, সেখান থেকে শুরু করে এর বিরুদ্ধে বিশ্বজুড়ে আমাদের লড়াইটা ঠিক কোথায় দাঁড়িয়েছে। তাহলে প্রথমেই আসি মূল পার্থক্যে। দেখুন, এইচআইভি হলো একটা ভাইরাস। এর কাজ হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ইমিউন সিস্টেমকে আক্রমণ করা। মজার ব্যাপার হলো, কেউ বছরের পর বছর কোনো লক্ষণ ছাড়াই এইচআইভি পজিটিভ থাকতে পারেন। আর অন্যদিকে এইডস হলো এইচআইভি সংক্রমণের শেষ আর সবচেয়ে গুরুতর পর্যায়। এটা তখনই হয় যখন চিকিৎসা না করানোর ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, সঠিক চিকিৎসায় থাকলে এইচআইভি পজিটিভ মানেই কিন্তু এইডস নয়, এটা একদমই নয়। তো এই যে এইচআইভি, এটা আসলে কি ধরনের ভাইরাস? এটা হলো একটা রেট্রোভাইরাস। এর প্রধান টার্গেট হলো আমাদের শরীরের এক বিশেষ ধরনের কোষ, যার নাম CD4 সেল বা টি সেলও বলা হয়। ভাবুন তো, এই কোষগুলো হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সৈনিক, আর এইচআইভি সরাসরি এই সৈনিকদেরই আক্রমণ করে বসে। ব্যাপারটা কিভাবে ঘটে, তাই না? বেশ অবাক করার মতো। প্রথমে ভাইরাসটা এই CD4 কোষগুলোর ভেতরে ঢুকে পড়ে। এরপর যেহেতু এটা একটা রেট্রোভাইরাস, এটা নিজের জেনেটিক কোডটা আমাদের কোষের ডিএনএর মধ্যে ঢুকিয়ে দেয়। ব্যাস, এরপর ওই কোষটা আর আমাদের শরীরের থাকে না, ওটা একটা ভাইরাস তৈরির কারখানায় পরিণত হয়, মানে একটা হাইজ্যাকড ফ্যাক্টরি। এরপর হাজার হাজার নতুন ভাইরাস তৈরি হতে থাকে, যেগুলো ওই কোষটাকে ফাটিয়ে বেরিয়ে এসে আরও নতুন নতুন কোষকে আক্রমণ করে। এভাবেই ধীরে ধীরে আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যায়। এখন আসা যাক সেই জায়গাটায় যেটা নিয়ে সবচাইতে বেশি ভুল ধারণা আর ভয় কাজ করে। ভাইরাসটি কিভাবে ছড়ায়, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কিভাবে ছড়ায় না। এই সত্যিটা জানা খুব জরুরি, কারণ এই ভুল ধারণাগুলোই কিন্তু সমাজে ভয় আর কলঙ্কের জন্ম দেয়। খুব স্পষ্টভাবে বুঝতে হবে, এইচআইভি কিন্তু সব কিছুর মাধ্যমে ছড়ায় না। এটা ছড়ানোর জন্য নির্দিষ্ট কিছু শারীরিক তরলের প্রয়োজন হয়, যেমন রক্ত, বীর্য, যোনিরস বা মায়ের বুকের দুধ। এই সংক্রমিত তরল কোনোভাবে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করলেই সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। আর এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাগুলো ভাঙা দরকার। একসাথে ওঠা বসা করলে, যেমন হাত মেলালে, জড়িয়ে ধরলে বা একসাথে খেলে এইচআইভি ছড়ায় না। একই টয়লেট ব্যবহার করলেও ছড়ায় না। এমনকি মশা বা অন্য কোনো পোকামাকড়ের কামড়েও এটা ছড়ায় না। লালা, ঘাম বা চোখের জল থেকেও এটা ছড়ায় না। এই ভিত্তিহীন ভয়টাই কিন্তু আসল রোগ, যা মানুষকে অকারণে দূরে ঠেলে দেয়। আচ্ছা, এতক্ষণ যা শোনা গেল তাতে হয়তো ব্যাপারটা বেশ ভয়ঙ্কর লাগছে, কিন্তু এখানেই গল্পে একটা বিরাট টুইস্ট আছে। এবার আমরা দেখব বিজ্ঞানের এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাহিনী, যা এইচআইভি এর বিরুদ্ধে লড়াইয়ে একটা সত্যিকারের বিপ্লব এনে দিয়েছে। এই টাইমলাইনটা দেখুন। 1981 সালে যখন প্রথম এই রোগটা ধরা পড়ল, তখন এটা ছিল একটা অজানা আতঙ্ক। কেউ জানত না কি হচ্ছে। কিন্তু আসল পরিবর্তনটা এলো 1995 সালে, যখন AJART নামের চিকিৎসা চালু হলো। এটা ছিল বিভিন্ন ওষুধের একটা ককটেল, যা ভাইরাসকে চারদিক থেকে আক্রমণ করার মতো একটা ব্যাপার। এই চিকিৎসাটা ছিল একটা গেম চেঞ্জার, যা এইডসজনিত মৃত্যুহার নাটকীয়ভাবে কমিয়ে আনে। আর আজ পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম। এখন আমাদের হাতে আছে ART বা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, যা ভাইরাসকে শরীরে এতটাই দমিয়ে রাখতে পারে যে রক্ত পরীক্ষায় তা প্রায় ধরাই পড়ে না। একে বলা হয় আনডিটেক্টেবল ভাইরাল লোড। আর সবচেয়ে অবিশ্বাস্য আর যুগান্তকারী তথ্যটা হলো, যখন ভাইরাল লোড আনডিটেক্টেবল থাকে, তখন সেই ব্যক্তির শরীর থেকে যৌন মিলনের মাধ্যমে এইচআইভি ছড়ায় না। একেই বলা হয় ট্রিটমেন্ট অ্যাজ প্রিভেনশন, মানে চিকিৎসা নিজেই একটা প্রতিরোধ। এছাড়াও PRP এবং পিপের মতো ওষুধ তো রয়েছেই। তো এত সব দারুণ অগ্রগতির পর আজকের পৃথিবীর ছবিটা ঠিক কেমন? কি কি সাফল্য আমরা পেয়েছি, আর এখনও কোন চ্যালেঞ্জগুলো আমাদের সামনে রয়ে গেছে? চলুন এক নজরে দেখে নিই। 2024 সালের শেষে পৃথিবীতে প্রায় 4,08,00,000 মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছেন। হ্যাঁ, সংখ্যাটা শুনলেই বোঝা যায় লড়াইটা এখনও কতটা বড় এবং কতটা জরুরি। বিজ্ঞান এগিয়ে গেলেও আমাদের পথ চলা এখনও শেষ হয়নি। তবে একটা ভালো খবরও আছে, আর সেটা বিরাট বড়।
এই গ্রাফটা দেখুন 2004 সালে যেখানে বছরে প্রায় 21 লক্ষ মানুষ এইচআইভি-জনিত কারণে মারা যেতেন 2024-এ সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে প্রায় 6,30,000-এ, মানে মৃত্যুহার প্রায় 70% কমে গেছে। ভাবা যায় এটা সরাসরি বিজ্ঞানের জয়, আধুনিক চিকিৎসার জয়। তার মানে বিজ্ঞান আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আজ এইচআইভি মানে আর নিশ্চিত মৃত্যু নয়, বরং সঠিক চিকিৎসায় একটা দীর্ঘ ও সুস্থ জীবন। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরেও এইডস কেন পুরোপুরি নির্মূল হচ্ছে না? বাধাটা তাহলে ঠিক কোথায়? হয়তো সবচেয়ে বড় বাধাটা আর বৈজ্ঞানিক নয়। তাই শেষ করার আগে এই প্রশ্নটাই রেখে গেলাম। বিজ্ঞান আমাদের হাতে এইচআইভি নিয়ন্ত্রণ করার প্রায় সব রকম শক্তিশালী হাতিয়ার তুলে দিয়েছে, কিন্তু এই মহামারীটা পুরোপুরি শেষ করতে হলে আমাদের সবচেয়ে বড় কোন সামাজিক বাধাটা পেরোতে হবে বলে মনে হয়? আপনারা কি ভাবছেন সেটা জানতে খুবই আগ্রহী। নিচে কমেন্টে জানান। আর যদি এই ধরনের আলোচনা ভালো লাগে তাহলে আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।